ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মনে বড় দারুণ ব্যথা। আমার বাবা বশীর ইবনে উকবা, গো নবীজি, প্রতিদিন সন্ধ্যাবেলা আমি বশীর ইবনে উকবা যখন আমার ছোট ছোট ভাইদের সঙ্গে আমি খেলাই যাইতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার বাবা আমার খোঁজ খবর নিয়ে আমাকে তুকাইয়া তুকাইয়া আনতেন। আর আমি প্রতিদিন, ইয়া রাসূলুল্লাহ, আমি বশীর ইবনে উকবা আমি আবার বাবার কাঁধে জড়াইয়া বুক মুবারকের উপর চাপাইয়া ঘুমাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বলেন গো, এখন যে আমি পাড়া প্রতিবেশীদের ছেলেদের সঙ্গে আমি খেলতে যাইব গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আমার খোঁজ খবর কে নিবে? আমাকে কে গিয়া তুকাইয়া তুকাইয়া আনবে? মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. يا إلهي دکھا دے ہمیں دیار مدینہ، الہی بنا دے ہمیں غبار مدینہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله، حسنت جميع خصاله. والقلم وما يسطرون، ما أنت بنعمة ربك بمجنون. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، إله إلا الله، لا إله
شيئا لا إله পাহাড়ের মালিক যেই আল্লাহ পর্বতের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা হাবিবে খুদা अशराफ अंबिया के अर्श मजीद अशबुद मुत्तका बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अम्मा बाद নোয়াগাঁও জামে মসজিদের কর্তৃক আয়োজিত 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণকারী আমার পর্দানিশীন মা ও বোনেরা আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আকা নন্দার তাজদারে মদিনা সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার সমূহতে ছোট্ট একখানা হাদিস পাঠ করিয়াছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চারটি কথা বলবো। আপনাদেরকে শোনার ইচ্ছা আছে? কার কার ইচ্ছা আছে হাত তুলি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি আয়াতে পড়ে যাব। সর্বপ্রথম আমরা সেই মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বাগানে জান্নাতি বয়ান শোনার জন্য আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই মহামনিবের দরবারে আকাশ বাতাস উজাড় করে অন্তরের অন্তঃস্থান থেকে সুললিত কণ্ঠে উচ্চ আওয়াজে একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব, আর যদি নাশুকরিয়া করো তোমাদের জন্য কঠিন আযাব আর ব্যবস্থা রয়েছে। তো ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, হে নবী আপনি বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন কুল, হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনার উম্মতগণের মধ্য হতে আমার বান্দাগণের মধ্য হতে যারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনি নবীকে মানে। যারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনি নবীকে নকল করে, আপনি নবীর অনুসরণ করে। আর হাদিসের মধ্যে বলা হয়েছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি,
ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি, নবী বলেন, যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, মহব্বত করতে চায়, সেই ব্যক্তি যেন আমি নবীজির সুন্নতকে মহব্বত করে, আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরে, আমি নবীজির সুন্নত অনুযায়ী যেন চলে। যেই ব্যক্তি আমি নবীজির সুন্নত অনুযায়ী চলবে, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আমি নবীর সুন্নত যে মানলো, আমি নবীকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, সে যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে গেল। ওই আয়াতটুকু আমি পড়েছি। বর্তমান সমাজের মধ্যে কিছু কুসংস্কার, আমরা রাসূলকে মহব্বত করি, মহব্বত দেখাইতে গিয়ে, মহব্বত করতে গিয়ে কত যে শিরকি আমরা করি। এমনি দেখবেন, আমি আশেকে রাসূল, আমি অমুক, আমি অমুক দল, তুমি ওয়াহাবি, তুমি কওমিত্র, তুমি গাট্টিওয়ালা, এরকম ধরনের গালিগালাজ হক পন্ডিতদেরকে করে কি করে না? আপনারা জবাব দিবেন, কথা বলবেন। যদি একটু কথা বলেন আমার অন্তরটা শান্তি আসবে, আমি কথা বলতে একটু আরাম পাবো। এরকম বলে কিনা? বলে। যে ওরা মহব্বত করতে করতে দেখা যায় আরেকবার এরকম বাক্য বলে, নবীকে মহব্বত করতে করতে এরকম বাক্য উচ্চারণ করে মাহফিলের মধ্যে, যে শুধু মুসলমান তাকে না, মুশরিকে পরিণত হয়ে যায়। কি বলে? আল্লাহর দন নবীরে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর দন খাজারে দিয়া গেলেন নবী ফকির হইয়া। নাউজুবিল্লাহ। নবীর দন খাজাই পাইয়া পয়সায় আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে আছে না নাই? কিছুদিন আগে, মাত্র সপ্তাহ দিন আগে ভাইরাল হয়েছে একজন ভাইরাল বক্তা, নাম বললে সকলে চিনে ফেলবেন, যারা ইন্টারনেট চালান অবশ্যই আপনারা দেখেছেন। ওই কথা বললে কি ঈমান থাকবে না থাকবে না? যে বলে আল্লাহর দন নবীকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়া বৈশা আছে আজমিরে খাজা, কেউ ফিরে না খালি হাতে হাজারাতুল দরবারে। তো ভাইরা আমার, শুধু আমরা দাবি করি আশিকে রাসূল, আমি সুন্নি, আমি অমুক, আমি হমুক, কিন্তু প্রত্যেকটা আশিকে রাসূল, যে আশিকে রাসূল দাবি করে দেখা দেয় তার মুখের মধ্যে দাড়ি নাই, যে আশিকে রাসূল দাবি করে দেখা যায় তার কাছে নবীজির সুন্নতের কোনো বংশ নাই। আর আশিকে রাসূল দাবি দিয়া একটা মাস আছে, যে মাসটাকে বলে আরবিতে রবিউল আউয়াল মাস। এই মাসের মধ্যে 12 তারিখের মধ্যে আশিকে রাসূলের সিন্নি খাওয়ার একটা দিন আছে, জিলাপি খাওয়ার। আপনারা কথা বলবেন, জিলাপি খাওয়ার একটা দিন আছে। উনারা কি বলে? আচ্ছা, আমরা জানি শরীয়তের মধ্যে ঈদ কয়টা? কথা বলবেন, ঈদ কয়টা? 2টা, কিন্তু আমরা সেটা কেউ জানি না। ভাইজান, আমরা শহর বন্দরে থাকি, এগুলা শুনি। আমাদের একদল ভাইয়েরা বলে আর একটা ঈদ আছে, ওই ঈদ শরীয়তের ঈদ নয়, তারা বলে সকল ঈদের বড় ঈদ। এই ঈদ হইল ঈদে মিলাদুন নবী, ঈদ হইল জিলাপি খাওয়ার ঈদ। মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, বন্ধু আবু জাহেল, আবু লাহাব, সমস্ত মানুষ খুশি, সারা জাহান খুশি। নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যেই তারিখে জন্ম নিলেন সেই তারিখে চলে গেলেন। ওই তারিখে আমাদের আশিক রাসূল ভাইয়েরা মিলাদুন নবী পালন করে।
শরীয়তে মিলাদুন নবীও মানতে হবে, সিরাতুন নবীও মানতে হবে। যে বলে যে আমি সিরাত মানি মিলাদ মানি না, শুধু মিলাদ মানি সিরাত মানি না, তার ঈমানও থাকবে না। সিরাতও মানতে হবে, মিলাদও মানতে হবে, তবে শরীয়তের ভিত্তিতে মানতে হবে। রাসূল যেই দিনে দুনিয়াতে আগমন করলেন সেই দিনে দুনিয়া থেকে বিদায় নিলেন। কিন্তু আমরা ওই দিনটা ছিল আক্ষেপের দিন, দুঃখের দিন, কান্নার দিন। ওই দিন আমরা আশিকে রাসূল ভাইরা কান্না করি না, জিলাপি খাওয়ার ধুম পড়ে যায়, রাস্তাঘাটে মিছিল মিটিং করি, আমরা রাস্তাঘাটে জিলাপি খাই, আমরা ব্যানার বানায়া শহর বন্দরে মিছিল মিটিং করি। তো ভাইরা, এর সম্পর্কে সাহাবায়ে কেরামের একটি জীবনে আমি বলবো আলোচনার শেষ প্রান্তে। তবে যেহেতু আমি আয়াত করেছি যে নবীকে ভালোবাসতে হবে আল্লাহকে যদি পেতে হয়, আর নবীর সাথে জান্নাতে যেতে হলে নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নতকে মহব্বত করতে হবে। তো সাহাবায়ে কেরাম দেখা গিয়েছেন যে নবীকে কিভাবে ভালোবাসতে হয়। আরে ভাই, আমরা কিভাবে ভালোবাসি? সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্ত দিয়ে আমার নবীকে ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম আপন ছেলে সন্তান, শিশু সন্তান যখনই নবীর সঙ্গে জিহাদের ময়দানে ডাক এসে গেছে, সন্তানের দিকে তাকায় না, বিবির দিকে তাকায় না, ধন সম্পদের দিকে তাকায় না। যখনই রাসূল ডাক দিয়েছেন সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যেতে হবে, সাহাবায়ে কেরাম নবীর ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, নাম হলো বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন জিহাদের ময়দানে ডাক দিলেন, সাহাবীরা রে, আমি বিশ্ব নবী জিহাদের ময়দানে চলে যাইব। 7 বছরের শিশু বশীর ইবনে উকবা, ওনার ছেলে, একটি ছেলে 7 বছরের ছেলে বশীর ইবনে উকবাকে বাড়িতে রেখে আল্লাহ নবী বিশ্ব নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে যায়। নবীজি জিহাদের ময়দানে চলে গেলেন। বশীর ইবনে উকবার বাবা নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দান থেকে শেষ করে বশীর ইবনে উকবার বাবা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দান থেকে যখন বাড়িতে আসলেন, এমনিতে বশীর ইবনে উকবা বিশ্ব নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সঙ্গে না আমার বাবা জিহাদের ময়দানে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি জিহাদের ময়দান থেকে বাড়িতে আসলেন, আমি 7 বছরের শিশু বশীর ইবনে উকবার বাবা দিয়ে কোনো আসে নেই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আমার বাবা বশীর ইবনে উকবা কোথায় আছে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুইটা চোখের পানি ছেড়ে দেখান দে, আর প্রভুকে ডাক দেবেন, প্রভু 7 বছরের শিশু বশীর ইবনে উকবা আমার কাছে প্রশ্ন করে আমি কিভাবে তাকে জবাব দেব? বশীর ইবনে উকবা ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার সঙ্গে না আমার বাবা জিহাদের ময়দানে চলে গেলেন, আপনি বলেন না গো নবীজি কোথায়? নবীজি চেহারাটুকু ডাইনে নিলেন, আর শুধু চোখ বেবে আমার নবীর পানি পরে, আর দাড়ি মুবারকটুকু নবীজির ভিজে যায়। বশীর ইবনে উকবা ডাইনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার সঙ্গে না আমার বাবা জিহাদের ময়দানে চলে গেলেন। নবীজি আপনি জিহাদের ময়দান থেকে বাড়িতে আসলেন, আমার বাবা বশীর ইবনে উকবা দিয়ে কোনো আসে নাই। নবীজি চেহারাটুকু বাম দিকে মুড়াই নিলেন,
বশির ইবনে উকবা বাম দিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কথা বলেন না, শুধু কান্দেন আর কান্দেন। নবীজি বলে, আমার বাবা বশির ইবনে উকবা কোথায়? নবীজি আপনার সঙ্গে আমাকে রেখে জিহাদের ময়দানে গেছেন। নবী গো, আপনি যে বাড়িতে আসলেন আমার বাবা দিয়ে আসে নাই। ও নবী, আপনি বলেন কান্দেন কেন গো নবীজি? এবার নবীজি চেহারাটুকু উপর দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাইয়া মালিক রে ডাক দিলেন, মালিক, হে প্রভু, 7 বছরের শিশু বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আমি বিশ্বনবীর কাছে প্রশ্ন করে তার বাবা কোথায় গো নবীজি, আমি তাকে কি দিয়ে বুঝ দিব? আমি বিশ্বনবী যদি বলি বশির ইবনে উকবা রে, তোর বাবা শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেছে, 7 বছরের শিশু বশির ইবনে উকবাকে তো আমি বুঝ দিতে পারবো না। এমনিতেই বশির ইবনে উকবা নবীজির পা মোবারকে জড়াইয়া ধরল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি বলেন আমার বাবা কোথায় গো? আমি 7 বছরের শিশুকে এতিম বানাইয়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বলেন আমার বাবা কোথায়? এমনিতেই নবীজি ডাক দিলেন, বশির ইবনে উকবা, কান্দিস না রে বাবা, কান্দিস না। তোর কান্দা আমি বিশ্ব নবীজির অন্তরে বড় আঘাত করে, আমি নবীজিকে বড় কষ্ট ধারণ করে রে বশির। হে বশির ইবনে উকবা, আমি কি করে বলবো? আমার অন্তরটুকু দুঃখে পেটে যায়। হে বশির ইবনে উকবা, তোর বাবা জিহাদের ময়দান থেকে শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেছে। এমনিতেই বশির ইবনে উকবা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার বাবা বশির ইবনে উকবা আমি এতিম করে আমার বাবা জিহাদের ময়দানে চলে গেছেন, তাতে কি নবীজি আমার কোনো দুঃখ নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার অন্তরে একটা দুঃখ গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি যখন আমার বাবা বশির ইবনে উকবাকে আপনি ডাক দিয়েছেন জিহাদের ময়দানে, আমার বাবা বশির ইবনে উকবা, আমি 7 বছরের শিশু বশির ইবনে উকবার দিকে তাকাই না। আমার বাবা আপনার ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। আমার বাবা যে একটু চিন্তা করলো না, আমার বাবা যে আপনার ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার মনে বড় দারুণ ব্যথা। আমার বাবা বশির ইবনে উকবা গো নবীজি, প্রতিদিন সন্ধ্যাবেলা আমি বশির ইবনে উকবা যখন আমার ছোট ছোট ভাইদের সঙ্গে আমি খেলাই যাইতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বাবা আমার খোঁজ খবর নিয়ে আমাকে তুকাইয়া তুকাইয়া আনতেন। আর আমি প্রতিদিন ইয়া রাসূলুল্লাহ, আমি বশির ইবনে উকবা আমি আবার বাবার কাঁধে জড়াইয়া বুক মুবারকের উপর চাপাইয়া ঘুমাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বলেন গো, এখন যে আমি পাড়া প্রতিবেশীদের ছেলেদের সঙ্গে আমি খেলতে যাইব গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আমার খোঁজ খবর কে নিবে? আমাকে কে গিয়া তুকাইয়া তুকাইয়া আনবে? নবীজি শুধু তাই নয়, আমি যে প্রতিদিন আমার বাবার কাঁধে জড়াইয়া বুক মুবারকের মধ্যে চাপা দিয়ে ঘুমাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
বলেন নবীজি এখন আমি কার কাঁধে জড়াইয়া বুকের মধ্যে চাপা দিয়ে ঘুমাইব? আল্লাহর নবী বলেন, আরে বশির ইবনে উকবা, আর দুঃখ প্রকাশ করিস না, তোর এই দুঃখে আমি বিশ্ব নবীজির অন্তরে বড় আঘাত লাগে রে। হে বশির ইবনে উকবা, তোর বাবা যদিও জান্নাতে শাহাদাত বরণ করে চলে গেছে, আমি বিশ্ব নবীজি তো দুনিয়া থেকে বিদায় হই না। আরে বশির ইবনে উকবা, চিন্তা করিস না, তোর বাবা যে শাহাদাত বরণ করে তোকে এতিম বানায়া গেল, তুই যে বাবা ডাকার মতন কোন মানুষ পাস নেই রে বশির ইবনে উকবা। আমি রাসূল ওয়াদা দিলাম, যতদিন আমি রাসূল দুনিয়াতে বাঁচবো, বাকি জিন্দেগির জন্য আমি তোর বশির ইবনে উকবার বাবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে গেলাম। আরে বশির ইবনে উকবা, তুই যে বললি তোর বাবা তোকে প্রতিদিন কাদের মধ্যে জড়াইয়া বুকের মধ্যে চাপা দিয়ে ঘুম পাড়াইতো। আরে বশির ইবনে উকবা, যদিও তোর বাবা জান্নাতে চলে গেছেন, আমি বিশ্ব নবীতে চলে যাই নাই। বশির ইবনে উকবা রে, আমি বিশ্ব নবীজির কাদের মধ্যে জড়াইয়া আমি বিশ্ব নবীজির বুকে চাপা দিয়ে আজকে থেকে তুই ঘুমাইবি। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম আরো ত্যাগ দিয়েছেন। উহুদের ময়দান যখন শুরু হয়ে গেল, নবী যখন ডাকলেন সাহাবীরা, উহুদের ময়দান শুরু হয়ে যাবে, কে কার কে আছে নিয়ে আসো। আবু বকরের জাহাজ সব নিয়ে আসলো, ওমরের জাহাজ সব নিয়ে আসলো, উসমানের যা কিছু আছে সব কিছু নিয়ে আসলো। একজন মহিলা একটা শিশু সন্তান নিয়ে রাসূলের কাছে হাজির হইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি শুনেছি জিহাদের ময়দানে নাকি আপনি ডাক দিয়েছেন, ওদের ময়দানের জিহাদ নাকি গো নবীজি শুরু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার এমন কোন উপযুক্ত সন্তান নাই যে আমি জিহাদের ময়দানে পাঠাইয়া আমি মা শহীদের মা হব নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে দেখতেছেন এই শিশুটাকে, আমার সন্তানকে আমি নিয়ে হাজির হইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমি শিশুকে ওদের জিহাদের মধ্যে পাঠাইয়া আমি শহীদের মা হয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী বলেন, রে মহিলা, এই ছেলেকে, এই সন্তানকে অনুমতি দেওয়া যাবে না। কেন গো নবীজি অনুমতি দেওয়া যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, কেন অনুমতি দেওয়া যাবে না? নবী বলেন, এই শিশু সন্তান জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না, না সে তরবারি ধরতে পারবে, না সে জিহাদের ময়দানে কাফিরদের সম্মুখীন হইতে পারবে। ওই মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি বলেন সন্তানরা কোনো কাজে আসবে না, তবে গো নবীজি, আমার এই শিশু সন্তানটা একটা কাজে আসবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি জানি আপনি এতিম নবীর মা নাই, আপনি এতিম নবীর বাবা নাই। কাফের কুফাররা আপনি নবীজিকে কত কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার এই শিশু সন্তানটা একটা কাজে আসবে। আল্লাহর নবী গো, আপনি যখন জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি গো নবীজি, আপনাদের মুসলমানদের অস্ত্র শস্ত্র কম গো নবীজি,
আমি জানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাদের ডাল নাই, হাতের ডাল নাই। নবীজি আপনি নবীজিকে যদি কাফের কুফাররা একটা আঘাত করে, আপনি নবীজির শরীর মোবারকে যদি একটা আঘাত লাগে, ওগো নবীজি এটা আমি মহিলা কমপক্ষে বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই সন্তানটাকে গো নবীজি আপনার ডাল স্বরূপ জিহাদের ময়দানে ব্যবহার করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি তীরের আঘাতে যদি আমার এই সন্তানটা যদি মারা যায়, তারপর আমি মহিলার একটু বিন্দু পরিমাণ কষ্ট লাগবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানটাকে যদি আপনি ডাল স্বরূপ ব্যবহার করেন গো নবীজি, বেঈমান কাফিররা যখন আপনি বিশ্ব নবীজির উপরে তরবারি চালাইবে, তীর চালাইবে, আমার ওই শিশু সন্তানটার ডাল স্বরূপ হিসেবে যেন সবগুলো তীর সামলায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীজির উপরে যেন একটা তীর না পড়ে। নবী বলেন না হে মহিলা, আমি দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন এই অনুমতি দিতে পারি না। এমনিতে শিশু সন্তানরা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি বলতেছেন আমি শিশু সন্তান কোনো কাজে আসবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে একটা পলিটিক্স আমি আপনাকে জানাইয়া দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা চাচিরা যখন রান্না বান্না করে আমি শিশু সন্তান তাকাইয়া দেখি গো নবীজি, চুলাই যখন আগুন ধরাইতে যায় তখন নবীজি আমি দেখি আমার মা চাচিরা ছোট ছোট লাকড়ি গুলা দিয়ে আগুন ধরায়, তারপরে বড় বড় লাকড়ি গুলা দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার সাহাবীদের মধ্যে হতে আমি হইলাম সবচাইতে ছোট সাহাবী। ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি ছোট সাহাবীর মাধ্যমে এই জিহাদের ময়দানের আগুন ধরাইয়া দেন আর বড় সাহাবীদের মাধ্যমে আগুন জ্বলাইয়া দেবেন। এই কথাটুকু চলে গেল আল্লাহর আরশে। আল্লাহ ডাক দেন আরে জিবরাইল যাও আমার বন্ধু মুহাম্মদকে জানাইয়া দাও, এই মুহাম্মদকে জানাইয়া দাও এই শিশু সন্তান জিহাদে যেতে হবে না। এই শিশু সন্তান আর শিশু সন্তানের মাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের খাতার মধ্যে আমি নামটুকু লিখে দিলাম। জিবরাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আল্লাহ বলেছেন ওই শিশু সন্তান আর ওই শিশু সন্তানের মার নামটা নাকি আল্লাহ তাআলা শহীদদের নামের খাতার মধ্যে লিখে দিয়েছেন। নবী বলতেছেন ও মহিলা তোমার ছেলেকে জিহাদের ময়দানে নেওয়া লাগবে না, তোমার সন্তান এবং তোমার নাম আমার আল্লাহ শহীদদের খাতার মধ্যে লিখে দিয়েছেন। শুধু তাই নয়, আমি যে আয়াতটুকু বলেছিলাম যে নবীজি যে তারিখে জন্ম নিয়েছিলেন ওই তারিখে নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আল্লাহর নবীর আরেকজন সাহাবী যার নাম হলো সাদ সালামি, উনি বলেন একজন সম্ভ্রান্ত পরিবারের লোক, কিন্তু ওনার চেহারাটা ছিল কালো, শরীরের রংটা ছিল কালো, চেহারার কাটিং তেমন ভালো ছিল না।
বিশ্বনবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার এই কালো চেহারার কারণে কি আমি জান্নাতে যেতে পারবো না? নবীজি ডাক দিয়ে বলেন, আরে সাহাবী সাদি সালামি, এই কালো চেহারার কারণে তোমাকে জান্নাত থেকে কেউ ফিরাইতে পারবে না। রে সাদি সালামি, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। ওই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে চলে যাইব, তাহলে তো আমার অনেক সম্মান গো নবীজি। কিন্তু গো নবীজি, আমি সম্ভ্রান্ত পরিবারের লোক হওয়া সত্ত্বেও আমার পাড়া প্রতিবেশীরা আমার কাছে কেউ কারো মেয়ে বিবাহ দিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটি বিবাহের ব্যবস্থা করতেন গো নবীজি। নবী বলেন, যাও মক্কার মদিনার মাঝে সবচাইতে বড় ধনী চৌধুরী বাড়ি একটা লোকের নাম বলে দিল। ওই বাড়িতে গিয়ে বলবা, আমি বিশ্ব নবীজি তোমাকে পাঠাইছি যেন তার মেয়ে সুন্দরীকে তোমার কাছে বিবাহ দিয়ে দেয়। ওই সাহাবী সাদি সালামি নবীজির ওয়াটার পাইয়া আবার চৌধুরী বাড়িতে চলে গেল। ডাক দিয়ে বলেন, চৌধুরী সাহেব, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠাইছেন, আপনার একটা মেয়ে নাকি আছে, ও চৌধুরী, তোমার ওই মেয়েটাকে আমি সাদে সালামের কাছে বিবাহ দেওয়ার জন্য। চৌধুরী বেটা রাগান্বিত হয়ে বলল, হ্যাঁ গরিব, আমি হইলাম চৌধুরী বংশের লোক, আর তুমি হইলা সবচাইতে নিম্নমানের লোক, তোমার চেহারার কাটিং ভালো না, তোমার চেহারা তো সুন্দর না, তুমি কোন সাহসে আমার বাড়িতে আসলা বিবাহের জন্য? ওই ব্যক্তি বলে চলে গেল, ওই যে প্রস্তাবটা দিয়েছেন আমাকে নবী পাঠাইছে, এই কথাটুকু দরজার আড়াল থেকে ওনার মাইয়া শুনে ফেলেছে। ডাক দেবেন, বাবা, আপনি ওই সাহাবীর কাছে কি বলে দিয়েছে? যে বলে দিয়েছে তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। ওগো বাবা, আপনি শুনে রাখুন, এটা যেমন তেমন মানুষের প্রস্তাব না। যে নবীকে দুনিয়ার জমিনে না পাঠাইলে আল্লাহ তাআলা আসমান জমিন পাঠাইতেন না। যে আল্লাহকে, যে নবীকে দুনিয়ার মধ্যে না পাঠাইলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতো না। ও বাবা, তুমি যে না করেছো, নবী তো তোমার প্রতি নারাজ হয়ে যাবে। যাও বাবা সাহাবী, ওই নবীর কাছে যাওয়ার আগে গো বাবা তুমি যাও, গিয়া বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি বেয়াদবি করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই বেয়াদবির ক্ষমা চাই, আমি আমার মেয়ে উভয় আমরা রাজি হয়ে গেলাম, আপনার সাহাবী সাদে সালামের কাছে আমার মেয়েকে বিবাহ দিয়ে দিব। ওই চৌধুরী ব্যক্তি নবীর কাছে চলে গেল, ডাক দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সাহাবী সাদে সালামীকে নাকি পাঠাইছিলেন গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি বেয়াদবি করে ফেলেছি, আপনার প্রস্তাবে আমি না করেছিলাম গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি চৌধুরী এবং আমার মেয়ে উভয়ে রাজি হয়ে গেলাম, আমার মেয়েকে ওই কালো সাহাবীর কাছে বিবাহ দিয়ে দিব। আবার নবী বলতেছেন, সাদ সালামি, তোমার বিবাহ ঠিক হয়ে যাবে, দিরহাম দাও, মোহর দাও। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কত দিরহাম মোহর দেওয়া লাগবে গো নবীজি? নবী বলেন, সাদ সালামি, কমপক্ষে তোমার 400 দিরহাম মোহর দিতে হবে। এবার ওই সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি সাদে সালামি
400 দেওয়ার মতো 400 দিরহাম দেওয়ার মতো আমার তৌফিক নাই, আমার বিবাহের কোনো দরকার নাই। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, দয়াল যেমন সাগর, নবীর সাহাবায়ে কেরাম দয়ার সাগর। ডাক দিয়ে বলেন, রে সাদি সালামি, আমি তোমাকে 3 জন সাহাবীর নাম বলবো, ওই সাহাবীদের কাছে গিয়ে বলবা আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পাঠাইছি 200 দিরহাম দেওয়ার জন্য। প্রত্যেকের কাছে 200 দিরহাম করে আনবা। প্রথমে যাও আমার নবী বলেন, প্রথমে যাইবা আমার সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওই সাহাবী উসমানের কাছে গিয়ে বলেন, উসমান, আল্লাহর নবী আমাকে পাঠাইছেন কিছু দিরহাম আমাকে হাদিয়া দেওয়ার জন্য, 200 দিরহাম হাদিয়া দেওয়ার জন্য। এমনিতে ডাক দেওয়ার সাদি সালামি, তোমাকে তো আমার বাড়িতে যেমন তেমন ব্যক্তি পাঠাই নাই, তোমাকে পাঠাইছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা শুধু 200 দিরহাম দেয় নাই, 200 দিরহামেরও অধিক টাকা দিয়ে দিলেন। নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি 200 দিরহাম নিয়ে আসছি। নবী বলেন, 200 দিরহামে হবে না, তোমাকে আমি আরেকজন সাহাবীর কাছে পাঠাই দাও। চলে গেল সাদি সালামি আলীর কাছে। আলীকে গিয়ে বলতেছেন, আলী, আল্লাহ নবীজি আমাকে পাঠাইছে 200 দিরহাম হাদিয়া দেওয়ার জন্য। আলীর কাছে গিয়ে বলতেছেন, আলী, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠাইছেন 200 দিরহাম হাদিয়া দেওয়ার জন্য। ওই ব্যক্তিও আলী রাদিয়াল্লাহু তাআলা 200 দিরহামের অধিক দিরহাম দিয়ে দিলেন। আরেকজন সাহাবীর কাছে গেলেন, উনিও 200 দিরহামের বেশি দিয়ে দিলেন। মোট 600 দিরহাম হয়ে গেল। আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহ নবী বিবাহ সম্পন্ন করাইলো। করাইয়া কিছু টাকা সাদি সালামির কাছে দিয়ে দিল। ডাক দিয়ে বলছেন, সাদি সালামি, ওই টাকাটুকু নিয়া তুমি তোমার বিবির জন্য কিছু সরঞ্জামাদি কিনে নিয়ে আসো, বিবির জন্য গয়না কিনে নিয়ে আসো, শাড়ি কিনে নিয়ে আসো। ওই সাদি সালামি কিছু টাকা নিয়া বাজারের মধ্যে হয়ে গেল। বিবির জন্য শাড়ি আনবে, গয়না আনবে, আরো কত কিছু আনবে। বাসরার সামনে বাকি কি আনন্দ। যখন নাকি সাদি সালামি বাজারের মধ্যে গেলেন, এমনিতে কে যেন ডাকে, কে আছে মুসলমান। আল্লাহর নবীজি বিশ্ব নবী জিহাদের ময়দানে কাফিরদের সম্মুখীন হয়ে গেছে। আল্লাহর নবীজি জিহাদের ময়দানে কাফির আমেরিকা যাওয়ার টুকু পছলো। এবার সাদি সালামে চিন্তায় পড়ে গেলেন, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাফিরদের সঙ্গে মোকাবেলা করবে, আর আমি সাদি সালামি বাসর রাত করব, আমি আমার বিবিকে নিয়ে আরাম করবো, এটা হতে পারে না। যেই টাকা দিয়ে বিবির জন্য শাড়ি কিনতেছিলেন, যেই টাকা দিয়ে বিবির জন্য হাতের ছুরি কিনতেছিলেন, এই সাহাবী কি করলো, ওই টাকাটুকু দিয়া একটা যুদ্ধের জন্য তলোয়ার কিনলেন, একটা ঘোড়া কিনলেন, আর একটা কাপড়, কালো কাপড় কিনলেন। কালো কাপড় কিনা মুখটুকু গুইরা জিহাদের ময়দানে গিয়ে শরীক হয়ে গেলেন। জিহাদ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম তাকায়া দেখে, কালো পোশাক পরিহিত একটা লোক জিহাদের ময়দানে জিহাদ করতেছে। সাহাবায়ে কেরাম বলতেছে, দেখে রে, আমাদের পক্ষশালী হইয়া জিহাদের ময়দানে জিহাদ করতেছে। সাহাবায়ে কেরামের মধ্যে আলী বলেন, মনে হয় আমাদের কোন পক্ষশীল লোক হবে, আমাদের পক্ষপাতিত্ব হইয়া জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। হঠাৎ করে জিহাদের ময়দান থেকে কালো সাহাবী সাদ সালামি চলে গেলেন, শাহাদাত বরণ করলেন।
সংক্ষেপে বলে দেই, ওই সাহাবীকে রাসূলের দরবারে হাজির করা হলো। রাসূল দেখে চিনে ফেললেন। নবী ডাক দেন, সাদ সালামি, তোমাকে তো আমি গতকালকে বিবাহ পড়াই দিয়েছিলাম, তুমি আজকে জিহাদের ময়দানে আর তুমি কালো কাপড় পরে তো অবস্থায় কেন আসছো? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যদি কালো কাপড় পরিহিত অবস্থায় জিহাদের ময়দানে অংশগ্রহণ না করতাম, আর আপনার নবীজি যদি আমি সাদ সালামীকে দেখে ফেলতেন, আমি সাহাবীকে জিহাদের ময়দানে অংশ নিতে দিতেন না, এই জন্য আমি কালো কাপড় পরিহিত অবস্থায় অংশগ্রহণ করেছি। এই কথা বলে ওই ব্যক্তি শাহাদাত বরণ করে দুনিয়া থেকে চলে গেলেন। এমনিতে আল্লাহ নবী, বিশ্ব নবী, একবার দেখা যায় কাঁদেন, আর একবার দেখা যায় হাসেন, আর একবার দেখা যায় চায়াটা ওই দিক সেদিক মুড়াইয়া। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, দেখে নবী একবার কাঁদে, আর একবার দেখে নবী যে হাসে, আর একবার দেখে নবী মাথাটা এই দিক সেদিক করতেছে। একজন সাহাবী সাহস করে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে প্রথমবার দেখেছি আপনি হাস কাঁদলেন, পরের বার দেখলাম আপনি কাঁদলেন, এরপরে দেখি আপনি মাথা ঢুকে এদিক সেদিক ফিরান, ওই কারণটুকু আমি জানতে চাই। আল্লাহর নবী ডাক দেওয়া, আরে আমার সাহাবীরা, আমি যে প্রথম কান্না করলাম, কান্নার কারণটুকু হলো আমি সাদ সালামের শাহাদাত বরণ করার কারণে আমি দুঃখে বিবরিত হয়ে আমি কান্না করেছি। ওরে আমার সাহাবীরা, আবার দেখেছো আমি হেসেছি, আমার সাদ সালামীকে আমার আল্লাহ আমার সাদ সালামের উপর খুশি হইয়া আমার আল্লাহ আমার সাদ সালামীকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেছে। ওরে আমার সাহাবীরা, আর তোমরা যে বলতেছো আমি চেহারাটুকু এদিক সেদিক কেন মুড়াইলাম? ওরে আমার সাহাবীরা, আমার সাদ সালামীকে নেওয়ার জন্য জান্নাত থেকে যে হুর গিলমানেরা আসতেছে, তারা এইরকম ভাবে দৌড়াদৌড়ি করে আসলো, তাদের দৌড়াদৌড়ি ওই সাদ সালামীকে নেওয়ার জন্য তাদের কাপড় সুপড় এদিক সেদিক হয়ে যাইতেছে, তাদের সতর দেখা যাইতেছে, তাদের কোনো খবর নাই। ওই সতর যেহেতু আমি নবীজি দেখে পেরেছি, এই জন্য আমি নবীজি চেহারাটুকু মুড়াইয়া নিলাম। যাই হোক ভাইরা, সময় সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নাত, নবীজির ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করার মতন তৌফিক দান করেন, সেই আশা প্রত্যাশা নিয়ে এই আমি বয়ান শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।